এই পুলিশ নারী বিবৃতি পেতে আপনি সন্দেহভাজনকে মারতে পারেন, তবে এই আনসারটি এটি দিয়ে দূরে সরে যেতে দিন। যদিও সে তার ছেলেকে হত্যা করেছে, তবে সমস্ত প্রমাণ বলে যে সে নির্দোষ। যদিও আমি সবেমাত্র উচ্চ বিদ্যালয় শেষ করেছি, কিন্তু এই মানুষ কিভাবে এই দৃশ্যটি তৈরি করতে সক্ষম হয়েছিল? কননকেও নির্দোষ বলে মনে করা উচিত। কোন ফ্যান্টম অ্যাকশন নেই ভারতীয় স্টাইলে, কিন্তু এটি দর্শকের মস্তিষ্ককে একেবারে শেষ পর্যন্ত হ্যাক করছে। ছবিটি চারজনের একটি পরিবার সম্পর্কে। একসঙ্গে সুখী জীবনযাপন করুন। স্বামী VJY হয়, স্ত্রী নানজিনি, বড় মেয়ে একটি 2 এবং ছোট মেয়ে হোয়ানো। স্বামী একটি 7 বছর বয়সী, চতুর্থ শ্রেণীতে। তিনি স্কুল ছেড়ে এই শহরে এসেছিলেন। শৈশবকালে তিনি নিম্ন থেকে উচ্চ পর্যন্ত কাজ করেছিলেন, কাপুরুষ থেকে কাপুরুষ। কয়েক বছর চেষ্টা করেছি। এখন আমাদের নিজস্ব স্কেলে একটি সংস্থা আছে। তিনি 4টি ভাষায় সাবলীল এবং ডিজে চলচ্চিত্রের জন্য একটি অন্তর্নির্মিত ভালোবাসা আছে। যদিও খুব স্বল্প জীবনযাপন, কিন্তু সবসময় তার স্ত্রী এবং সন্তানদের ভালোবাসে এবং লুণ্ঠন করে। একই সময়ে আপনি একজন ভালো ব্যক্তি। গ্যাসের গুরুত্ব নিয়মিত মানুষকে সহায়তা করে, তাই দীর্ঘদিন চোখে কাটা ছিল। পুলিশ মুখোমুখি কিয়া। দুর্ভাগ্যক্রমে বাতাস তার ছোট পরিবারের উপর পড়েছে। ভ্রমণের পর তিনি তার বড় মেয়েকে দিতে রাজি হন। এলাকার বিদ্যালয়ের মাঠ ভ্রমণে অংশ নেওয়া। এখানে তিনি একটি ধনী কিন্তু বিকৃত ছাত্র দ্বারা আক্রমণ করা হয়েছিল। নাম স্যাম। মনোযোগ দিন। সেই ঝর্ণা নেওয়ার সময় সেটার সুবিধা নিয়েছিল। ক্যামেরা রেখে ফিরে যান। আমি আপনার সাথে ঘুমানোর জন্য এটি ব্যবহার করতে চাই। একদিন স্ত্রী চান তার স্বামী পুরো পরিবারকে খুতবাতে নিয়ে যান। সুবিধাজনক। আপনার স্কুল ছুটির সাথে মিলে যায়। বাজারে ফেরার পথে বিখ্যাত লোকটি তার কাছে এলে তিনি অবাক হয়ে গেলেন। এরপরই তিনি আতঙ্কিত হন। আমি যখন জানতে পেরেছিলাম সে আমাকে চিত্রায়িত করছে এবং এটি অনলাইনে পোস্ট করতে চেয়েছিল, তিনি ক্লিপটি মুছে ফেলতে রাজি হন। যদি সে আজ রাতে তাকে চুলায় কয়লা নিক্ষেপ করতে দেয়। বাড়িতে যান এবং বসে থাকুন। রাতে আসে, ভারী বৃষ্টি হয়। যথারীতি বাবা অফিসে বসে সিনেমা দেখে কিছু না জেনে, এমনকি আপনার ফোন কলও পেতে পারে না। বড় মেয়েটি দেখানোর সময় এসেছে। ঘরে প্রবেশের পর তিনি ক্ষুব্ধ হয়েছিলেন যে তিনি তার কথা পালন করেননি। মাকে জানালেন একসাথে আসুন। তার কথা সত্ত্বেও তার উভয় অনুরোধের উত্তর দেওয়া হয়েছিল। ইতালি মুছে ফেলা ক্লিপ। দুই পক্ষ ক্রমাগত ফোন ছিনিয়ে নিয়েছে। দুইজন নারী একটি রেবিটকে মারতে পারে না। সে মায়ের দিকে তাকিয়ে ফিরে গেল। দরিদ্র মা তার পায়ে বিনয়ীভাবে জড়িয়ে ধরে। তবে তিনি চেয়েছিলেন যে তিনি তার অশ্লীল চিন্তায় লিপ্ত হন। ভীত ও অসহায় সে ঘরে লোহার বারোটি তার কাছে নিয়ে গেল। আমি বিশ্বাস করতে পারি না এই একজন আমার মাথায় আঘাত করেছে, তাকে নিরবচ্ছিন্ন করে ফেলেছে। তিনি ফোনটি ছিন্ন ভিন্ন না হওয়া পর্যন্ত ফোনটি ছিন্ন ভিন্ন ভাবে ছিন্ন করে। মা আবিষ্কার করলেন যে দুষ্ট কিয়া আর শ্বাস নিচ্ছে না। এখন দুজনেই আতঙ্কিত। মেয়েটি দ্রুত বৃষ্টিতে দৌড়ে ঘরে কার্পল আমাকে ফোন করুন, কিন্তু কোনো সংকেত নেই। তারা দুজনেই তাদের ছোট মেয়েকে জেগে উঠেছে। তিনি তার মা এবং বোনকে তার নিচে একটি বড় বস্তা দাফন করতে দেখেন। গর্তটি সার তৈরির জন্য বাবা খনন করেছিলেন। বজ্র এখনো বিশ্রাম নেয় না। বৃষ্টিতে ভীত ও ফ্যাকাশে দুই নারী। পরদিন সকালে বাবা ফিরে আসেন। পদক্ষেপে ঘরের অভ্যন্তরে ময়লা কাভেরি ডাকা পায়ের ছাপ পূর্ণ। কিছু ভুল ছিল। সে দ্রুত হাঁটলো এবং ডাকলো, আমি জানতে পেরেছিলাম যে আপনি এবং আপনার স্ত্রী একসাথে আছেন। তার চুল আতঙ্কে ঝুলছিল। কাঁদতে থাকা দুই শিশু তাদের বাবাকে জড়িয়ে ধরতে দৌড়ে গেল। বাবা সেই জমির দিকে তাকালেন যেখানে কিয়ার মরদেহ দাফন করা হয়েছিল এবং চিন্তা ভাবনা করা হয়েছিল। তিনি তার স্ত্রী এবং সন্তানদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাদের রক্ষা করবেন এবং তাদের কারাগারে রাখবেন না। প্রথম, তিনি পুরো পরিবারকে যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে নিয়ে যান। দুই নারীকে পরিষ্কার করার সময় প্রমাণ দেয়। সে ভুক্তভোগীর ফোন থেকে সিমটি নিয়ে যায়। পুলিশ ওই যুবককে খুঁজে বের করবে, তাই তিনি সাবধানে সিম মোড কাগজ ব্যবহার করেছেন। ভুক্তভোগীর গাড়ির চাবি নিন এবং দরজা থেকে বের হন। যাবার আগে স্বামী তার স্ত্রীকে সমস্ত দরজা লক করতে বলেছিলেন। কোন ফোন কল এবং বাইরে যেতে হবে না। আপনি ভুক্তভোগীর গাড়িটি ক্লিন আপে চালাচ্ছেন। আমি বিশ্বাস করতে পারি না আপনি গাড়িটি নিয়ে গেছেন। অ্যান্টি চুরি বেল রিং তৈরি। দুজন প্রতিবেশী একটি খারাপ পুলিশ সঙ্গে দুর্ঘটনাক্রমে দেখা হয়েছে। স্বামী দ্রুত তার মনে একটি পরিকল্পনা তৈরি করেছিলেন। বছরের পর বছর ধরে আপনি সিনেমাগুলিতে যা শিখেছেন তার জন্য ধন্যবাদ। প্রথম, তিনি সেই জায়গায় গিয়েছিলেন যেখানে স্ত্রী কথা বলেছিলেন। পথে সে দোকানে গিয়ে ব্যাটারি পূর্ণ একটি ফোন কিনেছিল। বিক্রেতাকে একটি সঙ্গীত সংশোধন সিম ইনস্টল করতে বলুন। আবার ঘন্টা বেজে উঠল এবং সে এগিয়ে চলতে থাকলো। মৃত যুবকের সিম থেকে বার্তা এবং কল ক্রমাগত প্রতিধ্বনি। সে তার আঙুলের ছাপগুলি মুছল এবং ফোনটি ফেলে দিল। একটি কার্গো ট্রাক অন্য এলাকা থেকে আসছে। তারপর গাড়িটিকে হ্রদে মেরে ফেলেন। এটা মানসিক চাপ। গাড়ি ডুবে যাওয়ার আগে এটি প্রায় অন্য কারো দ্বারা আবিষ্কার করা হয়েছিল। পরে সেই সন্ধ্যায় প্রথম পদক্ষেপ, তিনি ভাড়া গাড়িতে ফিরে আসেন। তিনি বলেন তার স্ত্রী বক্তৃতায় যেতে চান, তাই তিনি কয়েকদিন অফিসে থাকবেন না। ডোরবেল বেজে গেলে মা এবং বাবা একে অপরকে জড়িয়ে ধরেছিলেন। এটি তাদের খুব ভয় পেয়েছে। মা তার স্বামীকে জানতেন। তিনি দরজা খুললেন এবং লোকটির ভাগ্য সম্পর্কে অবহিত করলেন। তিনি একজন সিনিয়র ইন্সপেক্টরের ছেলে। স্বামী নির্দেশ কন্যা এবং স্ত্রী চোখ ও কান গোপন করার উপায়। বানোয়াট আলিবি। পরের দিন সকালে তারা শহরের উদ্দেশ্যে যাত্রা করে এবং তাদের সময়সূচি শেষ করে। বাবা ইঙ্গিত করলেন বৃষ্টিতে বাড়ি ফিরে যান। স্বামী তার স্ত্রী এবং সন্তানদের পরামর্শ অব্যাহত রাখেন। শুধু তাই নয়, আপনাকে
আপনাকে এখনো দায়িত্বে থাকতে হবে। পুরো পরিবারের জন্য চেতনা বজায় রাখুন। প্রথমবার বাড়ি এসেছিল পুলিশ। বাবা বড় মেয়েকে মুক্তি দিতে ছুটে গেলেন। যখন সে খুব ভয় পেয়েছে, কেবল পিছনে জানেন এবং গোপনে কাঁদেন। কিছুক্ষণ পর আমার ছেলের সাথে যোগাযোগ হারিয়ে ফেললাম। পরিদর্শক ভদ্রলোকের সন্ধান চালিয়েছেন। ভিডিও ট্র্যাকিং করছে এবং সবসময় নিঃশব্দে কাজ চালান। আশেপাশের সবার পরিবারের জন্য পুরো পরিবার ভিডিওটি দেখুন, খুঁজে বের করুন এবং কথা বলুন। সেই দিনের সাক্ষীদের জন্য একটি চিহ্ন তৈরি করুন। পুরো পরিবার স্থানীয় নয়। অবশেষে 3 সপ্তাহ পরে ভুক্তভোগীর গাড়িও পাওয়া গেছে। আমি জানি আমার ছেলে অনেক সুস্থ হয়ে উঠেছে। তদন্তকারী দ্রুত অনুসন্ধানের পরিকল্পনা করেন এবং জোনিং ছেলের শেষ ডাকটি মনে পড়ে 2 দিন সকালে তা করা হয়। আমরা একই রাতে যোগাযোগ হারিয়ে ফেলেছি। খারাপ পুলিশ ও ভুক্তভোগীর গাড়ির রং চিনতে পারে। এটি একই গাড়ি যা আমার স্বামী কয়েক সপ্তাহ আগে চালিয়েছিলেন। এটি যাচাই করতে পুলিশ রেস্টুরেন্টে এসেছিল, যেখানে স্বামী যেতেন এবং অন্তর্নিহিত করতেন। স্বামী একটু অবাক হয়ে গেল যে দিনটি অবশেষে এসেছিল। মাথা উঠানোর 1 মিনিটের পরে তিনি আরো সতর্ক হয়ে উঠলেন। পুলিশ সদস্যের চোখ তার অভিব্যক্তিগুলির দিকে তাকাচ্ছিল, সুতরাং তিনি নিশ্চিত এবং আনন্দিত ছিলেন। আপনার বসকে অবহিত করুন। তিনি ভেবেছিলেন বাবা মাথা ঘুরিয়ে দেবেন, কিন্তু বাবা সাহস করে হাঁটলেন এবং পালিয়ে গেলেন। তিনি খুব আক্রমণাত্মক ছিলেন। আমি জানি এটি পুলিশের আলোচনায় পড়েছে। বাবা বাড়িতে এসে আবার নির্দেশ দিলেন, পরিবারের জন্য সাক্ষ্য। সদস্যরা এখনই আতঙ্কিত। বাবা আবার পুনরাবৃত্তি করেছিলেন যে তিনি তাদের রক্ষা করবেন। তারা কোনো ভুল করছে না, তারা কেবল নিজের জন্য লড়াই করছে। নতুন শিকার। তিনি ইচ্ছাকৃতভাবে এই পরিবারকে কোণঠাসা করেছিলেন। খারাপ পুলিশ লোক। স্বামীকে দোষী সাব্যস্ত করার জন্য সমস্ত প্রমাণ খুঁজে পাওয়ার চেষ্টা করুন, কিন্তু সবকিছুই এর বিরোধী। তিনি পরিবারের সবচেয়ে বড় মেয়েকে চেনেন। ভিজে ভুক্তভোগীর সাথে বেরিয়ে গেলেন। পুলিশ আপনাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে। আমি ভয় পেয়েছিলাম, কিন্তু আমি যা বলেছিলাম তা মনে পড়েছিলাম। তিনি প্রাকৃতিক হওয়ার চেষ্টা করেন এবং সফলভাবে এই কঠিন প্রশ্নগুলি কাটিয়ে উঠুন। পুলিশ তদন্ত করতে এবং সাক্ষ্য নিতে দ্রুত বাড়িতে এসেছিল। দম্পতির স্ত্রী এটি মিস করতে খুব নার্ভাস ছিলেন। শুভকামনা। আপনার স্বামী সবসময় শান্ত থাকেন। স্বামী হাসতে 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 এবং বলেছিল যে কিয়া পুলিশ অফিসার আমাকে ক্ষতি করেছে, কারণ তোমরা দুজন একসাথে যেতে পার না। এখনই। স্বামী পুরো পরিবারের সময়সূচি বর্ণনা করেছিলেন এবং বিলগুলি হস্তান্তর করুন, যে কারণে বৈধ হতে পারে না, যদিও এর কোন প্রমাণ নেই। এই মামলায় ভিজে পরিবার জড়িত। পরিদর্শককে অবহিত করুন। তিনি সাক্ষ্যের জন্য সন্দেহভাজন পরিবারকে গ্রেপ্তারের নির্দেশ দেন। আপনার 4 জনেরই পুরোপুরি যুক্তিসঙ্গত ব্যাখ্যা রয়েছে। এটি ঠিক একই নয়, তবে এটি খুব অভিন্ন। লোকটি আশা করেছিল যে সে এবং তার পরিবারকে গ্রেপ্তার করা হবে। আমি আগে কাউকে আমার পরিবারের সাথে যোগাযোগ করতে বলেছি, গ্রামবাসী এবং সাংবাদিক। যদিও পরিদর্শক সমস্ত সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার জন্য ডেকেছিলেন, তারপরে এটি সমস্ত ভিজে পরিবারের নির্দোষতা প্রমাণ করে। ইন্সপেক্টর খুব ক্লান্ত, কিন্তু মায়ের ভালোবাসা তাকে থামতে দেয় না। এখনই এটা স্বীকার করতে হবে। ভিজের মতো একটি 7 বছর বয়সী মানুষ অবিশ্বাস্যভাবে স্মার্ট। ধূর্ত দাদি সব একসাথে স্ট্রিং এবং ভিজে অঙ্কনের পুরো গল্পটি বুঝুন। তাই ভিজে পরিবার আসলে সেখানে আছে। বক্তৃতা শহর, কিন্তু 2 ও 3রা অক্টোবর নয়, 4 ও 5ই অক্টোবর। খুনের কথা জানার পর স্বামী তার স্ত্রী এবং সন্তানদের বাড়িতে লুকিয়ে থাকতে বলেছিলেন। ভুক্তভোগীর গাড়িতে একা যান। তিনি ভুক্তভোগীর গাড়িটি বক্তৃতা হলে নিয়ে গেলেন। একটি ফোন কিনে একটি ট্রাকে ফেলে দিন। হোটেল পছন্দ, কাছাকাছি রেস্তোরাঁ ও সিনেমা থিয়েটার, সমস্ত টিকিট কিনুন এবং ভুক্তভোগীর গাড়িটি হ্রদে নিয়ে যান। 3:45 মিনিটে টাকা তুলতে বাস স্টপের কাছে এটিএমে যান তিনি। তারপর বাড়ি ফিরে গাড়ির টিকিট কিনে নিন, কারণ লোকটির পরিবার 5ম দিনে শহরে এসেছিল, তাই বাবা অসুস্থ বাচ্চাদের স্কুল ছেড়ে যাওয়ার গল্পটি তৈরি করেছিলেন। পাশাপাশি আরো প্রমাণের জন্য ওষুধের বিল আটকে রাখা। 4/10 তিনি আসলে তার পরিবারকে শহরে নিয়ে আসেন। তারা সারাদিন মন্দিরে কাটায় এবং এখানে তিনি দেখতে পেলেন যে তিনি একটি প্লেট কিনতে পারেন যা তিনি সবেমাত্র গুলি করেছিলেন। সুতরাং আমি এটি একটি জাল নামে কিনতে সাইন আপ করেছি। তারপর তারা মোটেলে যান। রিসেপশনিস্টকে বিভ্রান্ত করে রিসেপশনিস্টকে কাউন্টার ছেড়ে দেয়। তাড়াতাড়ি 2টি বই পড়লেন। 2 দিন আপনার নাম লিখুন এবং 4 দিন একটি জাল নাম লিখুন। পরের দিন পুরো পরিবার ফিরে এসে খাবারের অর্ডার দেয়। দুপুরের খাবারের জন্য হোটেল। তারা 3 দিনের মতো জিনিস খায়। যে স্বামী আগের বিল কিনেছিল চার্জ করার সময় পুরো পরিবার কথা বলছে, তাকে বিভ্রান্ত করার জন্য বসের কাছাকাছি আসা। আমার স্বামী সিনেমা থিয়েটারের মালিকের সাথে একই কাজ করেছিলেন। বাস কন্ডাক্টর। বাড়ি যাওয়ার পরে সামগ্রীটি পেতে পুরো পরিবার আলাপটি দেখে তারপরে বাইরে গিয়ে দেখা করার সুযোগগুলি সন্ধান করুন। সকল সাক্ষীর সাথে কথা বলুন। তাদের আগের একটি বৈঠকের কথা মনে করিয়ে দেওয়া এবং বিশ্বাস করেছিল যে সে আসলে বক্তৃতা শুনেছিল এবং বাইরে চলে গেছে। দিন 2 এবং বিয়ে অন্য দিনের পরিবর্তে এটি পরিষ্কার হয়ে উঠছে, তবে কোনো প্রমাণ নেই। পরিদর্শক এবং পুলিশ সিদ্ধান্ত নিয়েছে যে পরিবারটিকে তাদের ভিতরে যেতে দেবে। ধনুক চেপে তাদের মারধর করে। আপনি এবং আপনার স্বামী অপরাধ জানেন। আমার সন্তানের মৃত্যুর একই কারণ। এটা তোমার ছেলে। পুলিশ অফিসার একটি যুবতী মেয়েকে ক্ষতি করার হুমকি দিয়েছিল। 2 জন অপমানজনক লোক নিজেকে দোষারোপ করে। আমি জানি আমার ছেলেই এই কাজটি করেছে। পরিদর্শকও থামতে পারেননি। আপনার ছেলেকে খুঁজে বের করতে হবে। নরম হওয়ার চেষ্টা করছেন কিন্তু স্বীকারোক্তি পাচ্ছেন না। কাউকে লড়াই করতে দেওয়া উচিত ছিল। পুরো ঘর ঝাঁপিয়ে পড়েছে।
হয়েছে। ছোট মেয়েটিকে তার বাবা মায়ের কাছ থেকে আলাদা করুন এবং তাকে সন্তানের সাথে যোগ দিতে বাধ্য করুন। খুব ভয় পেয়ে ছোট্ট আনু খুলল যেখানে লাশটি দাফন করা হয়েছিল। সাংবাদিক ও জনগণের বাইরে পয়েন্ট পান। পরিদর্শক বাড়িটি তালাবদ্ধ করার নির্দেশ দেন। খনন শুরু করুন। দুজন শ্রমিক তাড়াতাড়ি গর্তটি খনন করে। সবাই নিঃশব্দে দেখল শীতল মাটিতে একটি পিকাক্সের প্রতিটি ফোঁটা। শেষ পর্যন্ত সবাই অবাক হয়ে গেল। এটি ছেলের দেহ নয়, এটি একটি কুকুরের দেহ যা ধ্বংস হয়ে গেছে। প্রায় শেষ, গেমটি উল্টে গেছে। বাবা দ্রুত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আপনি এবং আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। ওই পুলিশকে মারধর করা হয়, পরিদর্শককে বরখাস্ত করা হয়, জড়িত সকল পুলিশকে বদলি করা হয়েছে। বাবা ও পরিবার সুরক্ষিত। মামলাটি এখানে সাময়িকভাবে বন্ধ রয়েছে। কয়েকদিন পরে পরিদর্শকের পরিবার আবার ভিজে দেখার অপেক্ষায় রয়েছে। বিদেশে যাওয়ার আগে চিরকাল দুজন লোক একে অপরের সাথে কথা বলেছে। নিখোঁজ ব্যক্তির বাবা ক্ষমা চেয়েছেন, পাশাপাশি তাদের দুঃখ প্রকাশ করে। আশা করি আপনি জানেন কি হয়েছে। অপেক্ষা করতে হবে কিনা তা সিদ্ধান্ত নেওয়ার জন্য সংবাদটি পাওয়ার আশায়। বেশি বা না অস্থিরতার মুখের বাইরে। কিন্তু হয়তো আপনার মনে শান্তি নেই। তিনি অন্যদিকে দুর্ভোগী বাবার কাছে ক্ষমা চেয়েছিলেন। তিনি বলেছিলেন যে তাকে করতে হবে আমার পরিবারকে রক্ষা করার জন্য। পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাদের জন্য আপনাকে সবকিছু করতে হবে। আপনি ভুল থেকে সঠিক বলতে পারবেন না। সে যুবককে এমন জায়গায় পাঠিয়েছিল যেখানে সে আর ফিরে আসবে না। সমস্ত আন্তরিকতার সাথে তিনি বাবা ও মায়ের কাছে পাঠিয়েছিলেন যারা তাদের সন্তানকে হারিয়েছেন। হৃদয় থেকে হাজার হাজার ক্ষমা প্রার্থনা। কিন্তু যা ঘটেছে সে সম্পর্কে আপনি কখনোই কথা বলবেন না। সিনেমা এটি নতুন পুলিশ প্রধানের জেদি কথায় শেষ হয়েছিল। এমন একটি দিন আসবে যখন ভিজেকে বাধ্য করা হবে। বাবা হাসতে 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 আজকের ছবিটি মানুষটির সাথে জড়িত। অন্ধকার রাতে কাদা। সিনেমা শেষ হয়েছে। আপনি যদি এটি পছন্দ করেন তবে আমাদের পছন্দ করুন এবং অনুসরণ করুন। হ্যালো, পরের সিনেমা পর্যালোচনাতে দেখা হবে।